আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রবাসীদের কিভাবে টার্গেট করে অ্যাড রান করবে। তো আমি হচ্ছে আমার অ্যাড ম্যানেজারে চলে আসছি। হ্যাঁ, তো আপনারা নর্মালি এখানে দেখতে পারবেন। তো আমি যেহেতু দেখাবো সেজন্য একটা নর্মাল অ্যাড ম্যানেজারে আসলাম। তো যেহেতু আপনি অ্যাড সম্পর্কে আশা করি টুকটাক জানেন, সেক্ষেত্রে যে ক্যাম্পেইন এখান থেকে ক্রিয়েট এখানে আসবেন। তো আমরা হচ্ছে এখানে আজকে এঙ্গেজমেন্ট অ্যাড রান করব। মূলত এখান থেকেই মানে সেল হয়, মানুষ কমিউনিকেশন করে, কথা বলে, লাইক কমেন্ট করে, আপনার সাথে এঙ্গেজ হয়। মোট কথা ডিরেক্ট সেলে আমরা হয়তো অন্য আরেকদিন দেখবো। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম এঙ্গেজমেন্ট, দেন আমি নেক্সটে যাব, যেভাবে আছে সেভাবে। দেন এখান থেকে আমাকে করতে হবে, এই যে এটা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিচেরটা, হ্যাঁ উপরেরটা না, যেহেতু আমরা ম্যানুয়ালি করব। দেন কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে যে এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে। ধরেন আমরা দুবাইয়ের মধ্যে অ্যাড রান করবো। হ্যাঁ, দুবাই আমরা ধরেন ডেইলি $5 অ্যাড রান করবো। $5 ডেইলি অ্যাড রান করবো। এটা গেল দুবাই। তারপরে আমরা এখানে নিচে যাব, এখান থেকে বাজেট, ক্যাম্পেইন বাজেট নাকি এক সেট বাজেট, এগুলার আলাদা আলাদা কারণ অবশ্য আছে, ব্যাখ্যা অবশ্যই আছে। তো আমরা হচ্ছে ওইদিকে না গিয়ে এখান থেকে সাপোজ আমরা এক সেট বাজেটটাই সিলেক্ট করলাম, বাকি এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে আর কি। আর এখানে একটা জিনিস আছে যে স্পেশাল, যে ক্যাটাগরি, এটা হচ্ছে আপনি যখন ওই যে হাউস, মোট কথা আপনি ওই যে বিভিন্ন ফ্ল্যাট, বাসা বাড়ি বিক্রি করার ক্ষেত্রে যখন করতে যাবেন, তখন হচ্ছে আপনার এটা কাজে লাগতে পারে আর কি। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আবার অ্যাডসেট নেম, এখানে আমি নামে দিয়ে দেই যে দুবাই। দুবাই না দিয়ে, যেহেতু সাপোজ ধরুন আমি এটা ভিডিও দিয়ে অ্যাড চালাবো, তো আমি ভিডিও সেম $5 ডেলি বাজেট রেখে দিলাম। দেন এখান থেকে ডেস্টিনেশনটা কোথায় দিবেন, মেসেজ নাকি কল না ওয়েবসাইট নাকি অ্যাপ, আমরা হচ্ছে মেসেজে নিব এখান থেকে। দেন এখানে হচ্ছে আপনার অটোমেটিক ডেস্টিনেশন থেকে মেসেঞ্জারও সিলেক্ট থাকবে, হোয়াটসঅ্যাপও সিলেক্ট থাকবে। আপনি যদি ম্যানুয়ালি চান, আপনি হচ্ছে এখান থেকে একটা উঠে দিতে পারেন, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। অথবা যদি চান যে না, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুই জায়গায় যাবে, তাহলে এটাও করতে পারেন। তো আমি হচ্ছে দুই জায়গাতেই দিয়ে দিই। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মূলত কিভাবে প্রবাসীদের টার্গেট করব। তো আমি আর একটু নিচে আসি, এখান থেকে যে কনভারসেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, মানুষ হচ্ছে আমাদের সাথে যাতে কনভারসেশন করে। ডেলি বাজেট আমার তো হচ্ছে $5। যদি এখানে টাকা হয়ে আসছে আর কি জিনিসটা, এটা হয়তো হচ্ছে এটা অন্য জায়গায় আমি $500 লিখে দিই। ডেলি হচ্ছে আমার $500 অ্যাড চলবে। স্টার্ট আজকে হবে, এন্ড ডেটটা দিয়ে দিই। সাপোজ আমি 5 দিনের জন্য চালাবো, 10 তারিখ দিয়ে দিলাম, জাস্ট ডেট। হ্যাঁ, আমাদের মেইন কাজটা মূলত কোথায়, মেইন কাজ হচ্ছে যে লোকেশন আসতে হবে অবশ্যই আমাকে এখানে। দুবাই, দুবাই মানে হচ্ছে আরব আমিরাত। তো আমি দুবাই লিখি, এই যে দুবাই ইউনাইটেড আরব আমিরাত। বাংলাদেশটা আমি কেটে দিই একটা দেশে। এখন আমাদের টার্গেট হচ্ছে প্রবাসী, মানে যারা বাঙালি কিন্তু বাহিরের দেশে থাকে। বাংলাদেশে যারা আছে এবং যারা দুবাই থাকে, তাদের কাছে যাতে শুধু অ্যাডটা যায়। ধরুন আপনি ইলিশ মাছ বিক্রি করেন বা এমন কিছু একটা প্যাকেজ বিক্রি করতে চাচ্ছেন, যারা প্রবাসী আছে তারা হচ্ছে তাদের পরিবারকে এই জিনিসটা গিফট দিবে বা পাঠাবে। তো সেক্ষেত্রে যে এখানে আমি দুবাই দিলাম। আমাদের মেইন কাজ যেটা, একটু নিচে আসবো, এগুলা যেভাবে আছে টুকটাক এভাবেই থাকবে। এই যে এখানে এটা হাইড হয়েছিল, হ্যাঁ, শো সেটিংস, এখানে আমি আসবো। এই যে এখান থেকে মূলত এখানে এই তিনটা মেন, এইজ, বয়স কত থেকে কত দিবেন। যেহেতু প্রবাসী আসলে 30 বছরের উপরে দেই, 30 থেকে আমি সর্বোচ্চ 50 পর্যন্ত দিলে ভালো। 50। জেন্ডার হচ্ছে অবশ্যই আমি মেন দিব, ওমেন দিয়ে লাভ নাই। এবার আসেন এই যে ডিটেইল টার্গেটিং, মূল মূল পয়েন্ট হচ্ছে এটাই। আমি এখানে আসবো, এখানে আসার পরে দেখেন এখানে আছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটার উপর ভিত্তি করে মূলত টার্গেটটা করা হয়। তো সবার আগে আমাকে কি করতে হবে, এটা বাইর করতে হবে যারা প্রবাসী এবং বাংলাদেশি, তারা হচ্ছে দেশের বাইরে থাকে, দুবাই, তাদের সামনেই একটা যাবে। সেজন্য আমি ব্রাউজ থেকে
এই যে ইন্টারেস্ট এখানে আসবো, এখানে আসার পরে ইন্টারেস্ট না, বিহেভিয়ারে দেখেন, বিহেভিয়ারে আসবো, কোনটা নিচেরটা, বিহেভিয়ারে এসে আমাকে এখানে আসবে যে এক্সপার্টস একটা অপশন আছে, হ্যাঁ এই যে এক্সপার্ট, আমি এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখানে অনেক আছে। প্রথম যেটা লিভ ইন ব্রাজিল, ফর্মালি এক্সপার্ট ব্রাজিল, আমাদের দরকার বাংলাদেশ, এখান থেকে বাইর করতে হয়েছে লিভ ইন বাংলাদেশ, মানে যারা বাংলাদেশে বাস করে কিন্তু ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ, কিন্তু বর্তমানে তারা দেশের বাইরে আছে। হ্যাঁ, এইটা হচ্ছে মূল সেটিং। এখন এটা দ্বারা বোঝা যাচ্ছে মানে পৃথিবীতে যে সমস্ত বাঙালিরা আছে তাদের কাছে একটা যাবে। যেহেতু আমরা ওই জায়গায় লোকেশনে সিলেক্ট করে দিছি দুবাই, তাহলে শুধু দুবাইতে একটা চলবে, সেজন্য আমি এটা চেকমার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে মেইন চেকমার্ক দিয়ে দিলাম যে লিভ ইন বাংলাদেশ, ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ। হ্যাঁ, যারা বাঙালি প্রবাসী আছে দেশের বাইরে থাকে তাদের কাছে যাতে একটা যায়, আর একটা অবশ্যই দুবাইতে চলবে। আমি যদি আর এখানে কোনো কিছু না দেই, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি বা এগুলো যদি নাও দেই, তাও কিন্তু ফেসবুক অটোমেটিকলি এই অ্যাডটা হচ্ছে ভালোভাবে এআই, যে ফেসবুকের যে এআই ইয়ে আছে, সে খুব ভালোভাবে একটা যারা কিনতে চায় তাদের কাছে পৌঁছাবে। তারপরেও ধরেন আপনি হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট বা হানি নাট বা এরকম কিছু অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি ধরেন অর্গানিক প্রোডাক্ট যদি লেখেন, এখানে এই যে দেখেন অর্গানিক ওয়েবসাইট, অর্গানিক ফুড, যারা অর্গানিক ফুডের প্রতি ইন্টারেস্ট আছে, আমি এই যে ইন্টারেস্ট দিয়ে দিলাম বা একটু নিচে আসলাম, আবার ন্যাচারাল প্রোডাক্ট, এখানে সাজেশন অলরেডি চলে আসবে। ঠিক আছে, কয়েকটা দিলাম, দেন আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে যদি আমার এখানে কিছু নাই, এখানে একটু নিচে এসে ইউজ ফেসবুক পেজ, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট না ইউজ এক্সিস্টিং পোস্ট, এখান থেকে নিচে আসবো, দেন সিলেক্ট পোস্ট, এখান থেকে পোস্ট আমি সিলেক্ট করে দিব কোনটা আমি দিতে চাচ্ছি, একটা সিলেক্ট করে দিলে দেন কন্টিনিউ দিয়ে একটা রান, দেন পাবলিশ দিলে রান হয়ে যাবে। যদি আমাদের এখানে মূল কাজ ছিল কি, মূল কাজ ছিল কিভাবে আমরা প্রবাসীদের টার্গেট করব। আপনি যদি অ্যাড রান সম্পর্কে বেসিক ধারণা রাখেন বা টুকটাক জানেন, তাহলে বাকি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এটা লিভ ইন বাংলাদেশ, ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ, এটা হচ্ছে মূল বিষয়। এটা যদি না দেন তাহলে আপনার কিন্তু দেশের বাইরে আর যাবে না, অযথা ডলার খরচ হবে। এ হচ্ছে মূল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। যদি অ্যাড বিষয়ে ডিটেলসে ভিডিও চান অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।